নমস্কার, কেমন আছেন সবাই? এই গরমে নিশ্চয়ই কেউ ভালো নেই। আমিও খুব একটা ভালো নেই। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, হালকা খাবার দাবার খাবেন। যাই হোক, দেখুন আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। দেখে সবাই বুঝতেই পারছেন, নামটা বলার আর অপেক্ষায় রাখে না। আমরা খেতে খুব ভালোবাসি, বিশেষ করে বাঙালিরা অবাঙালিরা প্রত্যেকেই। ছানার জিলিপি। দেখুন এই যে এই এক প্যাকেট দুধের মতো ছানা করে নিয়েছিলাম। এই যে ছানাটাকে জল ঝরিয়ে ভালো করে রেখে দিয়েছি। এবারে এটাকে একটু ভালো করে ডলাই মচাই করতে হবে। যাই হোক, এই দেখুন ভালো করে ছানার জলটাকে ছেঁকে নিতে হবে। চলুন তাহলে দেখি এরপরে কি করছি। চলুন, একটা বাটিতে 2-3 চামচ ময়দা, চিনি আর ঘি দিয়ে মাখিয়ে রাখবো। এটা ময়েম আলাদা করে মাখিয়ে রাখবো। আর তার সাথে অবশ্যই খাবার সোডা দেবেন, ঠিক আছে? যে দিয়ে এরকমভাবে চামচে করে দিয়ে দিয়ে মেপে নেবেন, দিয়ে ভালো করে মেখে নেবেন। এই যে আমি যেহেতু একাই ভিডিও করছিলাম আর একাই করছিলাম, রান্নাটা করছিলাম, সুতরাং এই জন্য আমি তো এইভাবে করেছি। এই দেখুন এরকমভাবে মেখে নেবেন। আমার তো প্রায় মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে ছানাটা ভালো করে মাখতে হবে। ছানার ভেতরে দানা থাকলে হবে না, খুব নরম করে মাখতে হবে। ফোন নিয়ে ছানাটা খুব মাখাটা পসিবল নয়। চলুন আমি যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি। তবে ছানাটা মাখাতে খুব সুন্দর করে মাখতে হবে, নরম করে মাখতে হবে। হাতের এই তালুটার কাছ থেকে দিয়ে ভালো করে চেপে চেপে মাখতে হবে। চলুন তাহলে ততক্ষণ আমি শিরাটা বানিয়ে নিই। এই দেখুন গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়াইতে একটু জল, যতটা জল নেব ততটাই চিনি নেব, ঠিক আছে? এই দেখুন চিনির পরিমাণ কম হলে হবে না। এই যে চিনি নিয়ে নিয়েছি, আর কয়েকটা এলাচ ফেলে দেব, দিয়ে ভালো করে এটাকে ঘন করব। একটু নাড়িয়ে নিতে হবে ততক্ষণ। এই যে দেখুন এটা মেখে রেখেছিলাম আমি ভালো করে। এই যে দেখুন নরম হয়েছে, কতটা সফট হয়েছে। হ্যাঁ, এই দেখুন যেহেতু আমি খাবার সোডা দিয়েছিলাম তাই মেখে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, ঠিক আছে? এই যে এরকম করে লেচি করে 2.5 প্যাচ দেবেন। এই দেখুন এরকম করে গোল গোল করে আগে লেচিটা করে তারপরে লম্বা করে বেলে এই যে 2.5 প্যাচ দেবেন। আমি আর সেটা দেখালাম না, মানে ফোন নিয়ে হাতে তো দেখানোটা সম্ভব নয়। এই দেখুন এরকম করে দেবেন। আমি যেরকম করে বললাম সেরকম করে মাখবেন, দেখবেন ফাটবেন না। আর মাখার সময় অল্প অল্প জল দিয়ে মাখবেন অবশ্যই, ঠিক আছে? যাতে নরম থাকে, জিনিসটা নরম থাকতে হবে অবশ্যই, নরম না থাকলে ফেটে যাবে, ঠিক আছে? তো চলুন কড়াইতে তেলটা বসিয়ে দিয়ে চটপট ভেজে নিই। দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একদম হালকা করে
গ্যাসটা জ্বালিয়ে রাখবেন, মিডিয়াম টু হালকা, একদম কম আছে। বেশি তেলটা জ্বলে গেলে মুশকিল হবে। এই যে দেখুন আর একটু তেল লাগবে, আমরা দিয়ে দিয়েছি আর একটু তেল। এই যে এবারে এইগুলো দিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পারছেন তেলটা কিন্তু খুব একটা জ্বলেনি, হ্যাঁ বেশি জ্বললে হবে না। এই দেখুন দেখুন আমার সব কিছু দেওয়া মোটামুটি কমপ্লিট। এটা কি করে বুঝবেন যে ঠিকঠাক হয়েছে? দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন উপরে ভেসে উঠেছে, হ্যাঁ নিচে এই দেখুন ফুলেও গেছে কতটা, দেখছেন? তার মানে হ্যাঁ জিলিপিগুলো ঠিকঠাক করে হয়েছে। দেখুন কম আছে কিন্তু চলছে এখনও রান্নাটা, ঠিক আছে? হ্যাঁ বেশ 10 থেকে 15 মিনিট ভেজে নিতে হবে, কিন্তু অবশ্যই কম আছে, ঠিক আছে? কম টু মিডিয়াম। এই দেখুন বেশ ফুলে গেছে হ্যাঁ জিলিপিগুলো। চলুন তাহলে ভালো করে একটু ভেজে নিই, কালারটা একটু ডিপ হবে। এই দেখুন কালার কিন্তু চলে এসেছে, হ্যাঁ এবারে আর কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে নেব। আমার তো ওই ওভেনটাতে শিরাটা করা আছে। এই যে দেখুন যে যেরকম কালার চাইবে, যে ওরা অনেকে এরকম বেশি কালো করতে চাইলে আর একটু ডিপ ফ্রাই করতে হবে। এই যে দেখুন একটু উলট পালট করে নেবেন, বেশি পুড়ে গেলে আর ভাল লাগবে না। হ্যাঁ এই দেখুন কালার কিন্তু ভালোই চলে এসেছে, সুতরাং একটু পরেই আমরা নামিয়ে নেব। পুরো দোকানের মতনই খেতে হয়েছে। আপনারা সবাই ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। হ্যাঁ আমিও বাড়িতে প্রথমবার ট্রাই করছি, তো ঘাবড়ে যাবেন না। যখন ফেটে ফেটে যাবে মনে হবে, নরম করে একটু জল দিয়ে নরম করে ছানাটা মেখে নেবেন অবশ্যই। এটাই হয় মিষ্টির সময় সমস্যাটা কি হয় না, ছানা বানানোর সময় ফেটে যায়। হ্যাঁ মানে ছানা যখন আমরা লেচি কাটি বা কিছু আকার দিই তখন জিনিসটা ফেটে যায়, এটাই সমস্যা হয়, আর কিছুই না। এই যে দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। চলুন এবারে এগুলো এক এক করে নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিই শিরার মধ্যে। এবার নিয়ে কড়াইতে দিয়ে দেব। এ দেখুন দিয়ে দিয়েছি। আর একটু আপনারা চাইলে একটু গ্যাসের ফ্লেমটা লো করে একটু জাস্ট কয়েক মিনিট ফুটিয়ে নেবেন আর চাপা দিয়ে রেখে দেবেন কিছুক্ষণের জন্য, ঠিক আছে? তাহলে দেখবেন নরম তুলতুলে হয়েছে, জিনিসটা খুব সুন্দর হয়েছে। আমার রান্না তো রেডি, আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।